থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ রাসূল মদিনার তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা দেখছেন অনুষ্ঠান আমাদের অভ্যাসসমূহ। প্রিয় নিগরানে শুরা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বারাকাতুহুমুল আলিয়ার অনুষ্ঠান এটি। এর মধ্যে আমরা বিভিন্ন অভ্যাস, রীতিনীতি, চাল চলন নিয়ে আলোচনা করি। কিছু এমন বিষয় রয়েছে যা মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। মানুষ যখন সেগুলো গ্রহণ করে তখন উন্নতির ধাপসমূহ অতিক্রম করতে থাকে। আর এমন কিছু বিষয় আছে যে যদি মানুষ সফল হয়েও থাকে অথবা উন্নতির কোনো ধাপে পৌঁছেও যায়, তা তাকে সেখান থেকে নিচে নিয়ে আসে। এই সকল বিষয়ের মাঝে দুটি বস্তু রয়েছে। একটি হচ্ছে নিজেকে ইমপ্রুভ না করা। ব্যক্তি যেখানে আছে সেখানেই থাকে, কমফোর্ট জোনে চলে আসে। এর জন্য একটি প্রবাদও বলা হয় যে এখন আমি বলছি না। তো আমি যে কথা বলছি তা এভাবে বোঝা যেতে পারে যে মানুষ 4 বছর পূর্বে যেখানে ছিল 4 বছর পরেও কোথায় সেখানেই আছে। তো সে নিজের মাঝে কোনো বিষয়কে বৃদ্ধি করেনি। নিজের অ্যাবিলিটিতে, নিজের সক্ষমতার মধ্যে, শিক্ষার মধ্যে, নিজের স্কিলসের মধ্যে, নিজের স্পেশালিটির মধ্যে কোনো কিছু বৃদ্ধি করেনি। স্থিতিশীল জীবন আগেও যা করত এখনও তাই করছে, 10 বছর পরে গিয়েও তাই করবে। এই যে একটি ধারাবাহিকতা, লার্নিং মোডে না আসা, শেখার ক্ষেত্রে গড়িমসি করা আর নিজের সক্ষমতার মধ্যে এবং নিজের যে স্কিলস রয়েছে এর মধ্যে কোনো কিছু বৃদ্ধি না করা, এটি মানুষকে সফলতা থেকে, যাকে আমরা সফলতা হিসেবে জানি, তা থেকে দূরে রাখবে। তাই বান্দার উচিত বিভিন্ন বিষয় যেন শিখতে থাকে, নিজের চরিত্রের মাঝে যেন সৌন্দর্য আনতে থাকে। যদি উত্তম থাকে, সুন্দর থাকে, যে জায়গা ছিল তা ফুলফিল হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়জান নসিব হচ্ছে, পাওয়া যাচ্ছে, ওয়েল অ্যান্ড গুড। আর যেখানে কমতি রয়েছে ওই কমতিগুলোর প্রতি দৃষ্টি দিয়ে তা পূর্ণ করে যান। এতে বান্দা আল্লাহর রহমতে উন্নতির ধাপসমূহ অতিক্রম করতে থাকবে। আর কিছু চালচলন পদ্ধতি এমনও রয়েছে, যদি মানুষ উন্নতির শেখরেও থাকে তখন সেখান থেকে নিচে পতিত হয়। নিগরানে শুরা আমাদের নিকট তাশরিফ এনেছেন মাশাআল্লাহ মক্কা স্টুডিওতে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। তো এমন এক চালচলন রয়েছে যা সফল ব্যক্তিকে তার সফলতা থেকে ব্যর্থতায় নামিয়ে দেয়। এভাবে বুঝুন যে ডাইভার জোন লাগিয়ে দেয়। সেটাকে আপনি অভ্যাস বলুন, চালচলন বলুন, পদ্ধতি বলুন, তা হলো নিজের ভুল স্বীকার না করা। কিছু লোকের এই অভ্যাস থাকে যে তারা নিজের ভুল স্বীকার করে না। কোনো প্রবলেম হলে বলে যে আমি এটা করিনি, অতঃপর তা অন্যের উপর চাপিয়ে দেয়। কি বলবেন এ ব্যাপারে? ভুল স্বীকার না করা এটি কি মানুষের উন্নতির পথে বাধা হতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। নিঃসন্দেহে যে কোনো ভুল চালচলন এটি আপনার উন্নতির পথে বাধা হবে তা নয়, বরং দুনিয়া ও আখিরাতের আপনার অনেক ক্ষতির কারণও হবে। এটি একটি ক্যাটাগরি বিষয় যা বোঝা উচিত। যে কোনো ভুল চালচলন শরীয়ভাবে ভুল, প্রচলিত দিক থেকে ভুল, চারিত্রিক দিক থেকে ভুল, অভ্যাসগত দিক থেকে ভুল, এইসব কিছু সামাজিকভাবে দেখুন যা প্রচলিত নিয়ম। সেই ভুল মানুষের উচিত সর্বদা এই
বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা। আর একটি কথা কখনো ভুলা উচিত নয়, আমাদের সকলকেই সংশোধনের প্রয়োজন। আমরা কমপ্লিট নই। এই মুহূর্তে আমরা এবং সবাই রয়েছি, আমরা কমপ্লিট নই। শুধুমাত্র প্রিয় নবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন। আমাদের মতো মানুষেরা ভুল ত্রুটি নিয়েই গঠিত। আমাদের মাধ্যমে ভুল হয়, গুনাহ হয়। আমাদের এই বোধশক্তি তৈরি হওয়া উচিত। ভুল ত্রুটি হওয়া সম্ভব। মানুষ ভুল ত্রুটি করে থাকে, আমাদের দ্বারাও ভুল ত্রুটি হয়ে থাকে। এখন কেউ যদি আমাদেরকে ভুল ত্রুটি শেয়ার করে, তাহলে এতে কি অসুবিধা রয়েছে যে আমরা তা মানব না আর বলবো যে আমার এমন ভুল হয়নি, আসলে এমন ভুল হয়েছে। এখানে দুটি বিষয় তৈরি হয়েছে সালমান ভাই। জি, একটি হচ্ছে প্রথমত যে আমি ভুল করছি কিনা, কিন্তু অন্যের ভুল ধরার ক্ষেত্রে আমি ভুল করছি। তাহলে অন্যজন কেন মানবে যে সে ভুল করছে? বিষয়টি এমনই। অর্থাৎ ভুল না হওয়া সত্ত্বেও ভুল মেনে নেওয়া, এটি তো কোনো ভদ্রতা নয়। কোনো ভদ্রতা চারিত্রিক ঠিক বিষয় আছে, নয়। ভদ্রতা নয়। আমার কোনো ভুল হয়নি আর আপনি বলছেন যে আপনি ভুল স্বীকার করছেন না। ভাই, আপনি আমার ভুলের প্রুফ তো করুন যে আমার ভুল হয়েছে। এর জন্য আপনার নিকট এমন কোনো বিষয় রয়েছে যার ফলে বলতে পারেন যে আমার ভুল আমি মেনে নেব। অর্থাৎ আপনি আমার যে কোনো কথা বা কাজ নিয়ে তো আপনি কথা বলবেন। একদম ঠিক। আমার কোনো কথা বা কাজের এমন কোনো ভুলকে আপনি যদি প্রুফ করতে চান, তখন আপনার কাছে একটি শরী দিক রয়েছে, আরেকটি চারিত্রিক দিক রয়েছে, আরেকটি প্রচলিত এবং অভ্যাসগত। তাই ভুল যেমন হবে আর তার থেকে প্রত্যাবর্তন দূর করা এবং তার সংশোধনটিও এমন হবে। ঠিক আছে। ঠিক আছে, এখন যে ব্যক্তি আমার দোষ ত্রুটি আমাকে বলতে চায়, সে প্রথমে আমার সাথে কথা বলবে। ভাই, আপনি যে কথাটি বলেছেন এই কথাটি কেমন ছিল। এখন আমার প্রশ্ন হবে, ভাই কেমন ছিল? ভুল কথা তো বলেছেন আপনি। আমি যদি ভুল কথা বলে থাকি, কিভাবে আপনি তা এতটা ক্লিয়ারলি হয়, এতটা পরিষ্কার? দেখুন, যেমন দুপুরবেলা সূর্য আলোকিত হয়, যদি তার ভুল তেমন স্পষ্ট হয়, অথবা আমি বলছি সালমান ভাই এখন সকাল ৮টা বাজে, আপনি বললেন কোথায় সকাল ৮টা বাজে, রাত ৮টা বাজছে। এটি এমন একটি বিষয় ইমিডিয়েটলি আমাকে বলে দেয় এটি ছিল বলার ভুল বা স্লিপ অফ টাং, কিংবা যাই বলুন, তখন আর এই বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন নেই। কিন্তু এমন কোনো গভীর বিষয় যদি হয়, তাহলে আপনার সামনে আমার প্রশ্ন তৈরি হবে যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটি কেমন ভুল। যদি এটি ভুল হয়, তখন আমাকে ভুল বলার জন্য, আমার এই কথাকে ভুল বলার জন্য আপনি হয়তো আমাকে শরীয়তের কোনো দলিল দিবেন, অথবা চারিত্রিক দলিল দিবেন, অথবা প্রচলিত অভ্যাসগত মোতাবেক দলিল দিবেন, অথবা এই জাতীয় জি, এমনই। কোনো কথা বলবেন। এখন আপনি যদি এটা বলেন যে ইমরান ভাই আপনার কথা আমার বুঝে আসেনি, এখানে আপনার ভুল। আরে ভাই, আপনার বুঝে না আসা এটি কেমন মাপকাঠি, কেমন স্ট্যান্ডার্ড? ভাই, আপনার স্বভাব, আপনার চিন্তাভাবনা, আপনার বুঝ তো কখনোই মাপকাঠি এবং স্ট্যান্ডার্ড হতেই পারে না। তাই যা ভুল ধরিয়ে দেওয়ার যে মাপকাঠি রয়েছে, সে মাপকাঠি অনুযায়ী কেউ যদি আমাকে বলে দেয় যে এই ভুল হয়েছে, আর সে বলে দেয়, তখন আমার কাজ হচ্ছে যে আমি আমার অমিত্বের কারণে, ইগোর কারণে, অথবা অন্য কোনো ভয়ের কারণে যদি আমি না মানি আর সময় নষ্ট করে নিজের কর্মকে নষ্ট করি আর ক্ষতি করে ফেলি, এর চেয়ে উত্তম হচ্ছে এটা বলে দেয়া, জি জি সালমান ভাই একদম ঠিক, সরি আমার দোষ ধরিয়ে দেওয়ার জন্য। এখন আপনি যদি এর সংশোধন অথবা জাস্ট এক্সকিউজ, সরি ভাই এটি করা উচিত নয়, অথবা আল্লাহ না করুক এমন কোনো ভুল হয়ে গেছে যা সংশোধন করা প্রয়োজন, তখন তার উপায়ও ভিন্ন হবে। যদি তা ঘোষণা দিয়ে সংশোধন করতে হয় অথবা ঘোষণা দিয়ে প্রত্যাবর্তন করতে হয়, অ্যাটলিস্ট আপনি যে কোয়েশ্চেন করেছেন আমি তার কিছু অবস্থা বর্ণনা করেছি, কেননা তারা
কাউকে ডাইরেক্টলি এটা বলা যাবে না যে ভাই ভুল স্বীকার করছো না কেন, ভুল হলেই তো আমি মানব, ভুলই যদি না হয় তখন আমি কিভাবে আপনার কথা মানব? এটি তো একগুঁয়েমি হয়ে গেল। জি আর যদি কেউ আপনার সাথে দলিল ভিত্তিক আলোচনা করতে চায় তখন বলুন, আরে ভাই সে তো জি কথাই শুনছে না। দেখুন, এমনটি নয়, এটি তো সামনের জনের মিস্টেক। তার নিকট এই বিষয় রয়েছে, যে কোনো বিষয় হোক, তার সাক্ষী থাকে, দলিল থাকে, তার কোনো এভিডেন্স থাকে। উইদাউট এভিডেন্স কোনো আলোচনাই করা হয় না। তো এটি ক্লিয়ার কথা বলেছেন আপনি, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। আমার মাথায় একটি বিষয় এসেছে, আপনি এটিও অ্যাড্রেসে নিন। যেমন ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে ছেলের সাথে অথবা কোনো মহিলার সাথে অথবা বউয়ের সাথে XYZ যে কারোর সাথে আপনি ধরে নিতে পারেন যে কেউই যেমন বউ শাশুড়ির সাথে কথা বলার সময় এমন শব্দ ব্যবহার করেছে যা ব্যবহার করা উচিত নয়, অভদ্রতা অথবা চিৎকার চেঁচামেচিমূলক পদ্ধতি অথবা অ্যাগ্রেশনমূলক পদ্ধতি যা হওয়া উচিত নয়, অথবা অসম্মানজনক আচরণ হয়ে থাকে। আর এই বিষয়গুলো যে গ্রহণ করেছে সেও জানে যে আমি এই আচরণ করছি আর এর ফলে পরবর্তীতে এটি হবে। আচ্ছা, এখন এই কথা কোথায় পৌঁছলো? এই কথা পৌঁছলো বউয়ের বাপের বাড়িতে। আপনার মেয়ে আমাদের সাথে এভাবে খারাপ আচরণ করেছে, স্বামীর সাথে, আমার সাথে অথবা XYZ যে কারোর সাথে। এখন সে যদি তার মা বাবার সামনে ভুল স্বীকার করে নেয় যে আমি এই কাজ করেছি, আমি তাদের সাথে অসভ্যতা করেছি, সামান্য বিষয় ছিল, এটি বাদ দেয়া যেত, কিন্তু আমি ওভার রিঅ্যাক্ট করেছি। এখন হবে কি, তার পেছনে যে বেশ দাঁড়িয়ে আছে অথবা তার পেছনে যে ব্যক্তিবর্গ রয়েছে তারাও এক্সকিউজ লেভেলে চলে আসবে, অথবা তাদেরকে এক্সকিউজ লেভেলে আনা উচিত নয়। এমন পরিস্থিতি সম্পর্কে আপনি কি বলবেন? যদি না মানে যে আমি এমনটি করিনি, মেনে নিলে পেছনে যে ব্যক্তিবর্গ রয়েছে, মা বাবা রয়েছে, তারাও কি একে বুঝাবে? সন্তান যদি স্কুলে কোনো ভুল করে তখন মা বাবা টিচারের কাছে গিয়ে এক্সকিউজ করেনি। দুনিয়াতে এমনই হয়ে থাকে। যখন আপনার সন্তান স্কুলে ভুল করে তখন তারা মা বাবার সাথে যোগাযোগ করে। আপনি জামিয়াতুল মদিনায় পড়েছেন, যদি কোনো ছাত্র ভুল করে তার মা বাবার সাথে, অভিভাবকের সাথে যোগাযোগ করা হয়, তাই না? এক্সকিউজ, এটি তো একটি নিয়ম রীতি। এর ফলে পরবর্তীতে মা বাবা তাকে যেন বলে দেয়, দেখো বাবা, তোমার কোনো ভুলের কারণে যেন আমাদের লজ্জিত হতে না হয়। অর্থাৎ তারা এক্সকিউজ করা এটি তাদের একটি চারিত্রিক নিয়ম, পদ্ধতি, একটি ম্যানার্স। জি, আমাদের ছেলে বা মেয়ের ভুল হয়ে গিয়েছে, তার এমন করা উচিত হয়নি। কিন্তু যখন বড় কেউ আপনার সামনে বলবে আপনাদের ছেলে মেয়ের ভুল হয়েছে, এমনটি না করা উচিত। যাদের সাথে এ ডিসকাস করেছে তাদের উপর আবশ্যক হচ্ছে তারা যেন এই বড়দের লজ্জিত না করে। মূলত ভাই, ভুল সে করেছে, মূলত আপনার কারণেই হয়েছে এগুলো। আপনি সঠিক প্রশিক্ষণ দিতেন তাহলে এমন হতো না। এই যে সে তাকে নিয়ম শিখাচ্ছে, স্বয়ং তার নিজের শিক্ষায় দুর্বল। তিনি তো অনেক শিক্ষিত ব্যক্তি ছিলেন, তার ছেলে মেয়ের ভুলে এক্সকিউজ করছেন না। ভাই, আপনার সন্তান প্রতিবেশীকে বিরক্ত করে আসলো, তখন প্রতিবেশী নালিশ নিয়ে আসে, ভাই আপনার সন্তান এগুলো কি করেছে, আমাদের ঘরের সামনে নোংরা করে ফেলেছে, আমাদের জিনিস ভেঙে ফেলেছে অথবা কাঁচ ভেঙে ফেলেছে, আমাদের লাইট ভেঙে ফেলেছে, কিছু করে ফেললো। তো যখন প্রতিবেশী আসে তখন কি বলে, না না না, বাচ্চার ভুল হয়ে গিয়েছে, বাচ্চা মানুষ, মাফ করে দিন। এখন মা বাবার ক্ষমা চাওয়ার পরও সে যদি জুতা নিয়ে তেড়ে আসে, ভাই মাফের কথা কেন? উচিত ছিল শিক্ষা দেয়া। সে এত ভালো শিক্ষা পেয়েছে যে সে আপনার কাছে ক্ষমা চাইছে। তো আপনার এই বিষয়ে শিক্ষা দীক্ষার প্রয়োজন যে কেউ আপনার সামনে এক্সকিউজ করবে, ক্ষমা চাইবে, আপনি মন বড় করুন, না না আপনার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। ভাবলাম যে আপনাকে জানিয়ে রাখি, পরবর্তীতে সাবধান হয়। আপনার প্রতি শুকরিয়া। আমরা আপনাকে লজ্জিত করতে চাইনি, কিন্তু ভাবলাম আপনার কাছে এই কথাগুলো বললে সমস্যা দূর হয়ে যাবে। এইভাবে কথাগুলো বলতে হবে। তারা এক্সকিউজ দেখিয়ে নিজেদেরকে মহৎ করেছে, আপনিও তাদেরকে মহানুভবতা দেখান। সে বিনয়ী হচ্ছে, অনুনয় করছে, অথবা চলুন সে ভুল স্বীকার করছে। অর্থাৎ সে যে পয়েন্টে আমাদের কথা ছিল, যদি আপনার দৃষ্টি আকর্ষণের পর আমরা ভুল স্বীকার করে নিই, আমার ভুল স্বীকারের কারণ আপনি আমাকে এমন উৎসাহ দিন, আল্লাহ না করুক ভবিষ্যতে যদি ভুল হয়ে যায় তা স্বীকার করতে পারি। কিন্তু আপনি যদি বলেন, ভাই তোমার সমস্যা হচ্ছে, তুমি ভুল করো আর মাফ চাও, ভুল করো আর মাফ চাও, ঠিক আছে, আমরা আর কখন ভুল করার এবং মাফ চাওয়ার রুটিন বানালাম। কেউ যদি এমন করে, সে মারে আর সরি বলে, মারে আর সরি বলে, এরকম কিছু তো হচ্ছে না। এটি তো একটি নর্মাল বিষয়। ভাই, দুই দিকের যে আচার আচরণ
পজিটিভ হওয়া উচিত, দুই দিকের আচার আচরণই উত্তম হওয়া উচিত এবং দুই দিকের আচার আচরণ একে অপরের মান সম্মান সংরক্ষণ হওয়া উচিত। মদিনা মদিনা মারহাবা। হাজী সাহেব, আরও একটি আহ, দিক রয়েছে যে কখনো যদি মা বাবার নিকট তাদের সন্তানের বিষয়ে কোনো নেগেটিভ রিপোর্ট আসে, হয়তো তারা সেটি শুনতে চায় না, মানতে চায় না। না না, আমাদের সন্তান তো এমনটি করতে পারে না। আরে ভাই থামুন তো। আমি আপনার ছেলেকে এমন ছেলেদের সাথে দেখেছি, অর্থাৎ অত্যাধিক সিগারেটখোর বা এর চেয়ে উপরে যারা নেশা করে তাদের সাথে দেখেছি। আরে ভাই কি হয়ে গেল আপনার? অন্য কারো ছেলেকে দেখেছেন হয়তো, আমার ছেলে তো এমন না। তারা তাকে ফিরিয়ে দিল। এভাবেই কেউ যদি আমাদের সন্তানের কোনো অপরাধ বা ভুল আমাদেরকে এসে বলে, তখন কি করে, যে বলতে এসেছিল তাকেই পাঠিয়ে দিবে, আর সন্তানকে কিছুই বলবে না। আর যে যেমনই চলছে, ঠিক আছে আমার সন্তান ভালো সন্তান, এ সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, কেউ যদি আপনার সম্পর্কে, আপনার সন্তান সম্পর্কে অথবা আপনার নিকটতম কারো আত্মীয় সম্পর্কে এমন কোনো সংবাদ দেয়, এই ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে তাকে কিছু সাধারণ কথা বলার পরিবর্তে সে ডাইরেক্টলি মেনে নিবে, এটিও এতটা উপযুক্ত নয়। আমার মনে হয়, আচ্ছা আপনি দেখেছেন? না ভাই, হতে পারে সে দেখেনি, সে শুনেছে। ঠিক। প্রথমত এই কনফার্মেশন হয়ে যাক। না না, আমি দেখিনি, শুনেছি। আচ্ছা শুনেছেন, তখন ডেফিনেটলি কথা কিছুটা নিচে চলে আসবে। নিচে চলে আসবে। না আমি দেখেছি। আচ্ছা আপনি দেখেছেন? আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কথা বলছি, দেখছি বিষয়টি। অর্থাৎ অসাধারণ। তাকে 100% অ্যান্ডোস না করা, ঠিক তাকে নেগলেক্টও না করা, ঠিক। আর এটাও না বলা যে আমার সন্তান এরকম করতে পারে না। ভাই, পরিবেশ পরিস্থিতি আমাদের সামনে, সন্তান যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, তো ভালোও করতে পারে, আবার আল্লাহ না করুক খারাপও করতে পারে। মা বাবার উচিত চোখ কান খোলা রাখা, এটাই বুঝে আসছে। ঠিক বলেছেন। আর যে সকল পিতা এ ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে, যে সর্বদা খারাপ বিষয়েও সন্তানের সংশোধন করে না, তারা হয়তো তাদের জীবনে এই ব্যাপারে অনুশোচনা করেছেন, যারা শুনছেন, বরং একসময় গিয়ে বলে দেয়, কিছু বছর পর তারা তাদের সন্তানকে বলে দেয়, ভুল আমাদেরই ছিল, আমরাই তোমার ভুলকে পাত্তা দেইনি। মানুষ তো আমাদেরকে বোঝাতো, কিন্তু আমরা বুঝতাম না। আসলে অনেক সময় হয় কি, সন্তান মিথ্যা বলে। যখন সন্তানের সাথে কথা বলা হয়, তখন সন্তান মিথ্যা বলে যে না এমনটি নয়, আর দুর্ভাগ্যবশত মিথ্যা শপথও করে। তখন মা বাবা সন্তানের কথা মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না, আর কোনো উপায় থাকে না। অথবা সে কথা এত ঘুরিয়ে পেঁচিয়ে বলে, পরে সে রুমে গিয়ে বন্ধুদের সাথে হাসাহাসি করে, আমার আব্বুকে এমন বেকুব বানিয়েছি, আমার আম্মুকে এমন বোকা বানিয়েছি। মা বাবার উচিত অন্তত তাদের নাম না বলা যে এই সংবাদ দিয়েছে। তাহলে আল্লাহ না করুক সন্তান ওই ব্যক্তির ক্ষতি করার সে চেষ্টা করবে। যদি কোনো সন্তান এইভাবে মিথ্যা বলে, ধোঁকা দিয়ে নিজের মা বাবার কাছ থেকে বিষয়গুলো গোপন করে নিজেকে রক্ষা করে নিল, কিন্তু সে চিন্তা করুক যে সে এর মধ্যে ফাইনালি ক্ষতিকার তার নিজেরই। যদি সে খারাপ অভ্যাসের মাঝে জড়িয়ে পড়ে, শেষ পর্যন্ত বিষয়টি তখনই বুঝতে পারবে যখন তাকে পুলিশ ধরে নিয়ে যাবে, কোনো হাসপাতালে পড়ে থাকবে, অথবা নেশাগ্রস্ত অবস্থায় কোনো ময়লার স্তূপের পাশে তাকে বেহুশ অবস্থায় পাওয়া যাবে, অথবা কোথাও অপমানিত হতে দেখা যাবে, কিংবা আল্লাহ না করুক কোনো ভিডিও বা ছবিতে সে ভাইরাল হয়ে যাবে। মা বাবাও লজ্জিত, মা বাবা বলবে এমন কি হলো, তখন সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। এতটা নোংরা অবস্থায় যাওয়ার চেয়ে এটাই কি ভালোই ছিল না যে মা বাবার এর ব্যাপারে জিজ্ঞাসাবাদকে আপনি নিজের জন্য উপদেশ হিসেবে গ্রহণ করতেন, এটা আমার জন্য ভালো হয়েছে, অর্থাৎ আমার ভুল, আমার দোষ, আমার ত্রুটি আমার মা বাবার কাছে এইভাবে পৌঁছেছে, মা বাবা আমাকে নোটিস করেছে, আমি এর থেকে ফিরে এসে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে ইনশাল্লাহ চেষ্টা করব সামনে যেন এগুলো আর না হয়। এখন মা বাবার উচিত মনিটরিং করা, যাতে সে পুনরায় জড়িয়ে না পড়ে। আর মা বাবার যদি মনে হয় সন্তান আমাদেরকে, দেখুন মা বাবাই হয়। আমাদের বড় মুরব্বীরা বলতেন, যখন শিশু দোলনায় পা দোলায়, তখন অভিজ্ঞ মা বাবা বুঝে যায় সে কোন দিকে যাবে। ঠিক আছে, তো এটি বড় মুরব্বীদের এমন একটি কথার কথা। তো যদি এমন হয়
মা বাবা দেখছেন যা কিছুই হোক না কেন সে চাতুরতা করছে, ধারণা হয়ে যায়, ধরন স্পষ্ট। তাকে শুধু শুধু অপবাদ দেওয়া উচিত নয়। এতে সন্তান হীনমন্যতায় ভুগবে এবং সে আপনার থেকে দূরে সরে যাবে। আর যদি মনে হয় তাদের বাচ্চারা এমন করছে, তাহলে মা বাবাকে নিজের দিক, নিজের ধরন কিছুটা পরিবর্তন করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে, কেননা অবস্থা অনেক খারাপ। মেয়েরা বের হয়ে যায়, অমুকের বাসায় যাচ্ছি এটা বলে, অথচ আল্লাহ না করুক সে যাচ্ছে অন্য কোথাও। ঠিক আছে, আর বান্ধবীদের সাথে গিয়ে মিশে, বন্ধুদের সাথে গিয়ে মিশে ছেলেরা বলে একটা, বের হয় অন্য কোথাও থেকে। ছেলে মেয়ে পরস্পরের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। আমরা মনে করি আমার ছেলে চোখ তুলে কোনো মেয়ের দিকেও তাকায় না। হ্যাঁ ভাই, দেখো না, নিয়ে নিয়ে ঘুরে, দেখবে কি? আমাদের মেয়ে তো কোথাও যায় না, যায় না, যেখানে যায় তা আপনাকে বলেও না। আমি যা কিছু বলছি না যে আমাদের সন্তানের উপর বেশি সন্দেহ করা উচিত, কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। সালমান ভাই, জি, ভিডিও তৈরি হয়, মেয়েরা কারো না কারো ধোকায় পতিত হয়। আমি আমার বোনদেরকে, আমার মেয়েদেরকে বলছি, যারা মাদানী চ্যানেলে বসে শুনছেন, দেখো মা, পরিস্থিতি ভালো না। মা বাবার চেয়ে উত্তম কল্যাণকামী কেউ নেই। বিশ্বাস করো মা, মা বাবার চেয়ে অধিক কল্যাণকামী এবং অধিক সহানুভূতিশীল আপনার আর কেউ নেই। মাঝে মধ্যে তাদের কড়া কথাকে আপনি ওষুধ মনে করে পান করে নিন, ইনশাল্লাহ আপনি শিফা পাবেন। আর আপনি লুকিয়ে লুকিয়ে যা কিছু করছেন মাদানী চ্যানেলে, আমার যে সকল মেয়ে রয়েছেন, ছোট মেয়ে রয়েছেন, বড়রা রয়েছেন, কলেজ, ইউনিভার্সিটি বা অন্য কোথাও রয়েছেন, এই যে ছেলেদের সাথে বন্ধুত্ব হয়ে যায়, তাদের সাথে যে সম্পর্ক হয়ে যায়, এটি বুঝে নিন যে আপনি আপনার জন্য ধ্বংসের পথ খুলে নিয়েছেন। এমন ছেলে যারা এইভাবে মেয়েদের সাথে সম্পর্ক রাখে, আপনারা ধ্বংসের পথ খুলে নিয়েছেন। খুবই খারাপ পরিস্থিতি, মেয়েদের জন্য বিশেষ করে খারাপ পরিস্থিতি। এই জন্য দুই দিক থেকেই এটি তো এমনিতে নাজায়েজ, গুনাহের রাস্তা। কিন্তু আল্লাহ না করুক যদি কোনো দুর্বলতা চলে আসে আর শয়তান এমন কোনো কাজ করে ফেলে যা হওয়া উচিত নয়, কম বা বেশি, এরপর আপনি যতটা লজ্জিত হবেন। আমার যে সকল মেয়েরা, বোনেরা শুনছেন, আত্মহত্যাকারী মেয়েরা এইভাবে হয়তো প্রফুল্ল চিত্তে সময় অতিবাহিত করেছিল, আমাদের কিছু হবে না, আর তারা বন্ধুত্ব করেছিল। আমি আপনাদেরকে বলছি, এমন এমন খারাপ স্বভাবের ছেলে রয়েছে, এই মুহূর্তে তার মাঝে আপনি নেগেটিভ কিছু পাবেন না, কিন্তু এমন এমন খারাপ চরিত্রের ছেলে রয়েছে যারা মেয়েদের সাথে বন্ধুত্ব করে, অতঃপর তাকে ভুলিয়ে ভালিয়ে নিজের বাকি বন্ধুদের কাছে নিয়ে যায়। তারপর সেখানে তার সাথে সেই খারাপ বিষয়গুলো ঘটে। তার সাথে এতটা বাড়াবাড়ি হয় যে আল আমান ওয়াল হাফিজ, যে সংবাদপত্র, টিভিতে এই ধরনের খবর কি আসছে না? আমাদের এই সমাজের ছোট ছোট কন্যা শিশুরাও এখন নিরাপদ নয়। মানুষের মস্তিষ্ক এবং চরিত্র এতটা নোংরা হয়ে গিয়েছে, দুনিয়াব্যাপী এই নোংরামি হচ্ছে। শুধু বাংলাদেশের কথা বলছি না, পৃথিবীতে নোংরামি বেড়ে গিয়েছে, সারা দুনিয়ায় এইসব বেড়ে গিয়েছে, আর এটি একদম কন্ট্রোলের বাহিরে। এই অবস্থায় যদি আমার বোনেরা তারা নিজেদের হেফাজত নিজেরাই না করেন, আপনি বলেন আমরা কিভাবে করব? আমি আপনাদের ভাই, হ্যাঁ আপনাদের ভাই, আমি আপনাকে বলছি, আপনি আপনার মোবাইল থেকে সব পুরুষ যারা পরপুরুষ রয়েছেন তাদের নাম্বার এই মুহূর্তে ইরেজ করে দিন, ডিলেট করে দিন। আপনি দেখুন, যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করেন বা করবেন, কিভাবে আল্লাহর সন্তুষ্টি নসিব হয়। হযরত আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি বাণী মনে পড়ল, মানুষের অন্তরে আল্লাহর মহাব্বত এবং দুনিয়ার মহাব্বত একসাথে একত্রিত হয় না। বলেন যে তোমার অন্তরে যতটুকু অংশে মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ এবং এই ধরনের যে খারাপ ভালোবাসা বিরাজ করছে, তুমি তা বের করে দাও, তা বের করে দাও। তাকে অন্তর থেকে বের করে দিবে, যে যতটুকু জায়গা খালি হবে আল্লাহ তাআলা স্বীয় মহাব্বত দ্বারা পূর্ণ করে দেবেন। আল্লাহ। এই সারমর্ম আমি আরজ করছি। হযরত আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই সময়ের গোস ছিলেন। তাই আমি এবং আপনি হিম্মত করি, আমার ভাইয়েরা হিম্মত করুন, বোনেরা হিম্মত করুন, মেয়েরা হিম্মত করুন। মা বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে আপনি যোগাযোগ করছেন, অথবা এখানে আসেন সেখানে যান, আপনার মা বাবা কিছুই জানে না।
কিন্তু ভাবুন, যখন তারা জানতে পারবে তখন তাদের বিশ্বাস কতটা ভেঙে যাবে। আপনি কোনায় গিয়ে মোবাইলে কারোর সাথে কথা বলছেন, না আম্মু আমি আমার বান্ধবীর সাথে কথা বলছি, জানা গেল আপনি যার সাথে কথা বলছেন সে একজন পুরুষ, যার সাথে আপনি যোগাযোগ করছেন সে একজন পুরুষ। সে কেমন ছেলে যে বেগানা নারীর সাথে কথা বলছে, তার মাঝে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সে কি কথা বলতো? ওই মেয়ের মাঝে যদি লজ্জা এবং আল্লাহর ভয় থাকতো, হে যুবক, তাহলে সে কি আপনার সাথে কথা বলতো? এই মোহাব্বত ভালোবাসার চক্করে পড়ে অসংখ্য ছেলে তাদের যৌবন বরবাদ করেছে, অসংখ্য মেয়ে তাদের জীবন ধ্বংস করেছে। আর এটি আমি কিতাবের আলোচনা করছি না, এগুলো নিত্যদিনের ঘটনা, সারা দুনিয়ার ঘটনা। এগুলো হাজার হাজার ঘটনা ঘটছে। এটি এখন বাস্তবে পরিণত হয়েছে, এটি এখন কবরেও নেমে গিয়েছে। অতঃপর নিন্দা হয়, কোনো বাধা তৈরি হয়, মা বাবা বাধা দেওয়ার চেষ্টা করে, অতঃপর দুর্ভাগ্যবশত উভয়ে আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়, নিজেকে নিজে শেষ করে দেয়, হারাম মৃত্যুকে আলিঙ্গন করে। ছেলে মেয়ে বলে আমি মরে যাব। আরে ভাই, আমাদেরকে কি একে অপরের প্রতি মরার জন্য সৃষ্টি করা হয়েছে? মরলে আল্লাহ এবং তার রসুলের নামে মরব, একে অপরের জন্য কিসের মৃত্যু? আল্লাহ আলা হযরত লিখেন, करूँ तेरे नाम पे जान फिदा, ना बस एक जान दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, करूं क्या ইয়া রসুল আল্লাহ, তোমার নামে আমার জান কুরবান। শুধু এক জাহানের নয়, দুই জাহানের জান কুরবান। শুধু কি দুই জাহান? না, দুই জাহান দিয়েও মন ভরেনি। কি করব, কোটি জাহান তো নেই। আল্লাহর নিকট দোয়া করুন যে হে আল্লাহ, রসুলের মহাব্বতে আমাদেরকে বিভোর করে দাও। ऐसा गुमा दे उनकी विला में खुदा हमें, ढूंढा करें पर अपनी खबर को खबर ना हो। আল্লাহ এবং তার রসুলের মহাব্বতে বেঁচে থাকায় প্রকৃত জীবন। আমরা রবের বারগাহে দোয়া করি, मोहब्बत ने अपनी गुमा या इलाही, न पाऊं मैं अपना पता या इलाही, रहूं मस्त बेखुद में तेरी विला में, पिला जाम ऐसा पिला या इलाही। अल्लाह अल्लाह। আলা হযরত রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে কিভাবে বিভোর হতেন নিজেই বলেন যে আলা হযরতের একটি কবিতা আছে না, देर से आप में आना नहीं मिलता है हमें, देर से आप में आना नहीं मिलता है हमें, क्या खुद रफ्ता किया जलवाए जाना हमको, याद में जिसकी नहीं होश तनोजा हमको, फिर दिखा दे वो रुख ए मेहर फरोजा हमको। जब से आंखों में समाई है मदीने की बहार, नजर आते हैं खिजां दीदा गुलिस्तां हमको, मेरे हर जख्मे जिगर से ये निकलती है सदा, ए मलिह अरबी कर दे नमकदा हमको। এই অবস্থা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ইসলামী বোনদের মাঝে, মেয়েদের মাঝে নবীর মহাব্বতে বাঁচতে হবে, নবীর মহাব্বত নিয়ে থাকতে হবে, নবীর মহাব্বতে মরতে হবে। আমার যুবকেরা, তোমরা ইশকে রসুলের জীবন অতিবাহিত করতে এই যৌবন পেয়েছ। একে অপরের জন্য তুমি আত্মহত্যা করে তোমার যৌবনকে বরবাদ করছো। इन्हें जाना इन्हें माना ना रखा गैर से काम। আলা হযরত লিখেন, নবীর দরবারে আরজ করেন, আমাদের বুঝাচ্ছেন যে আমরা তো রসুলে পাকের জন্যই। इन्हें जाना इन्हें माना ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। अल्लाह अल्लाह। ইশকে রসুলে, আর এটি সেই মোহাব্বত। বিলালে হাবশি সেই মোহাব্বত পেয়েছেন, সিদ্দিকে আকবর সেই মোহাব্বতে বেঁচেছেন, উমরে ফারুক ওই মোহাব্বতে বেঁচেছেন, উসমান গনি ওই মোহাব্বতে বেঁচেছেন, মাওলা আলী ওই মোহাব্বতে বেঁচেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কানে দুনিয়া থেকে নিজের বিদায় নেয়ার ইন্তেকালের কথা জানান, তখন তিনি কেঁদেছিলেন। এটি ছিল মোহাব্বত।
এর কান্না। আর রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পর ওফাতের পূর্বে তিনি শুধুমাত্র একবারই হেসেছিলেন, নিজের ওফাতের পূর্বে। তাছাড়া আর হাসেননি, তাও নিজের পর্দার হিফাজতের সুসংবাদ দিয়ে হেসেছিলেন। ইন্তেকালের পর কোনো পরপুরুষ নজর না পড়ে, কাফনেও নজর পড়বে না। কাফনও দৃষ্টি পড়বে না। তখন চেহারায় মুচকি হাসি এসেছিল। এটিই বেঁচে থাকা, এটিই জীবন। কান্না করলে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে কান্না করো। শুকনো কাঠও তার স্মরণে কান্না করেছিল। এটি হলে কান্না। চোখের পানি, আমার চোখের পানি, অর্থাৎ এর কি কোনো মূল্য নেই? এটি কি দুনিয়ার নোংরা এবং মিথ্যা ভালোবাসার জন্য প্রবাহিত হবে? না, সে প্রবাহিত হবে আল্লাহ এবং তার রসুলের মহব্বতে। তাই এমন মহাব্বত হতে হবে আল্লাহ এবং তার রসুলের জন্য। আল্লাহর মহাব্বতে বান্দা অন্য উচ্চতায় পৌঁছে যায়, রসুলের মহাব্বতে বান্দা অন্য উচ্চতায় পৌঁছে যায়। আর যখন লোক দেখানো নোংরা মহাব্বত অন্তর থেকে খালি হবে, তখন এই মহাব্বত, এই অবিনশ্বর মহাব্বত অন্তরে প্রবেশ করবে আর আপনাকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে। আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ আমাকেও যেন অন্যদের স্মরণ থেকেও পবিত্র করে তার নিজ স্মরণে বিভোর করে দেয়, এমন যেন হয়ে যায়। আপনাদের কাছে হাত জোড় করছি। কথার পর কথা আসলো, আলোচনা অন্যদিকে চলে গেল। আমরা ইশকে রসুলের গলিতে ঘুরছিলাম। আমি হাত জোড় করছি, আমার মেয়েদেরকে, ছেলেদেরকে, সকল যুবক যুবতী রয়েছেন, হিম্মত করুন। কোনো বার্তা দেয়ার, কোনো ধরনের নোটিস করার প্রয়োজন নেই। আল্লাহ দেখছেন। জলদি বলারও প্রয়োজন নেই যে আমি শেষ করে দিয়েছি, ব্যাস অন্তর থেকে বের করে দিন। मोहब्बत गैर की दिल से निकालो या रसूल अल्लाह, मोहब्बत गैर की दिल से निकालो या रसूल अल्लाह, मुझे अपना ही दीवाना बना लो या रसूल अल्लाह, मैं सदके 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 या रसूल अल्लाह। ব্যাস, নবীর মহাব্বতে জীবন, নবীর মহাব্বতে মৃত্যু। ব্যাস, যখন ঘুমাবেন তখন নবীর স্মরণ যেন কান্না করায়। হে আল্লাহ, একবার দয়া করো, মাহবুবের চেহারা দেখাও, তার নুরানি চেহারা দেখাও। আল্লাহর দরবারে আমার প্রিয় নবীর জিয়ারতের, নবীর দিদারের কল্যাণময় জিয়ারতের দোয়া করতে করতে বান্দা যদি ঘুমিয়ে যায়, তাহলে তা কেমন হবে? তো ব্যাস, এই কয়েকটি অনুরোধ ছিল। আল্লাহ করুক এমন কোনো পরিবর্তন চলে আসে আর একদম পরিষ্কার হয়ে যায়। মা বাবাকে ধোঁকা দিবেন না, নিজেকে ধোঁকা দিবেন না, সমাজকে ধোঁকা দিবেন না। আপনি আপনার জন্য আলাদা পথ গ্রহণ করুন। এমন বন্ধু রাখবেনও না যে খারাপ পথে আপনাকে নিয়ে যায়। এমন বান্ধবীর সাথে বন্ধুত্ব করবেন না যারা এই ধরনের কথা বলে এবং আপনাকে নোংরা পথে নিয়ে যাবে। তাকওয়া, পরহেজগার এবং সৎ লোকদের সাথে বন্ধুত্ব করুন। আল্লাহর ভয়কারীদের সাথে বন্ধুত্ব করুন, তাদের সাথে মেলামেশা করুন। ব্যাস, ইনশাআল্লাহ এতে আমার মেয়েদের, বোনদের সম্মান হিফাজত হবে, আমার যুবক ভাইদের ইজ্জত ও সম্মান বজায় থাকবে। এটি এমনই। বাকি অসংখ্য ডিবেট, ডিসকাশন আর নিজের জায়গা রয়েছে, তা যদি আপনি করতে চান করুন, কিন্তু আমার পকেটে টাকা আমি হেফাজত করব, আমার ইজ্জত আমি সংরক্ষণ করব। যখন কোনো ব্যক্তির পকেটে অনেক টাকা থাকে, স্বর্ণ থাকে, হীরা থাকে, সে কি তা খেলতে খেলতে যাবে? ইজ্জতের চেয়ে দামি আর কি হতে পারে? অতঃপর এর চেয়ে ঈমান কত বড় নিয়ামত। তাই কার সাথে উঠছেন, বসছেন, আমাদের ঈমান যেন হেফাজতে থাকে, আমাদের ইজ্জত যেন হেফাজতে থাকে, আমাদের চরিত্র যেন হেফাজতে থাকে। এই ব্যাপারে আমি কিছু আরজ করার চেষ্টা করেছিলাম। আল্লাহ আমাকে এবং আপনাকে দুনিয়া আখিরাতের অপমান ও লাঞ্ছনা থেকে রক্ষা করুক, আপনার এবং আমার দ্বীন ও ঈমান হিফাজত করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হাজী সাহেব, নাম্বার ডিলিট করার পরেও মাঝে মাঝে যোগাযোগের কোনো না কোনো মাধ্যম থাকে, মেসেজ আসতে থাকে, তাই নাম্বার ব্লক করে দিন, ডিলিট করে দিন। ব্লক কেন? ডিলিট করে দিন, মুছে দিন, দরকারই নেই। তার সাথে সম্পর্ক রাখুন যার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন হবে।
যার মাধ্যমে সন্তুষ্টি অর্জন হবে না, তার সাথে সম্পর্ক শেষ করে দিন। আমাকে কিছুদিন পূর্বে এক যুবক জিজ্ঞাসা করেছিল যে সালমান ভাই, কিভাবে বন্ধুদেরকে ত্যাগ করব। আমি এটাই বলেছিলাম, ভালো বন্ধু বানান, কেননা অল্টারনেটিভ প্রয়োজন। একা বসে থাকবে, মাইন্ড আবার অন্যদিকে চলে যাবে। ভালো বন্ধু রাখুন। পুরনো বন্ধুদেরকে বলবেন না যে আজ থেকে তোমার আমার বন্ধুত্ব শেষ, ইত্যাদি ইত্যাদি। এর ফলে 10 রকমের কথা হবে। আপনি আপনার ভালো কাজে, নেক কাজে, পরিচ্ছন্ন কাজে ব্যস্ত থাকবেন আর ভালো বন্ধু সংস্পর্শ গ্রহণ করুন। অটোমেটিকলি আপনার বিষয়গুলো আস্তে আস্তে সেট হয়ে যাবে। মদিনা মদিনা মারহাবা। অনেক কল জমা হয়েছে। জি জি, কল দিন। আব্দুল খালেদ আত্তারি, রংপুর থেকে বলছি। নিগরানি শুরার নিকট প্রশ্ন হচ্ছে, কাউকে সংশোধন করা হয়, অর্থাৎ কারো ভুল ধরিয়ে দেয়া হয়, তখন সেও সংশোধনকারীর ভুল সম্পর্কে জেনে থাকলে বলে যে জনাব, আপনার মাঝেও তো অমুক অমুক ভুল রয়েছে। অনেক সময় এমন হয়ে থাকে সে তৎক্ষণাৎ সংশোধনকে মেনে নিতে পারলেও এই অপেক্ষায় থাকে যে আমার ভুল ধরিয়ে দিয়েছে, সেও যখন ভুল করবে আমিও তার ভুল ধরিয়ে দেব। এই আচরণটি কেমন? কাউন্টার অ্যাটাক হওয়া উচিত নয়। যখন কেউ আপনাকে বোঝায়, আপনি বুঝে নিন, ব্যাস শেষ। এরপর আল্লাহ না করুক যদি তার এমন কোনো বিষয় দৃষ্টিগোচর হয়, তাহলে উত্তম পথে আপনি তাকে সংশোধন করে দিন। কিন্তু অ্যাট এ টাইম কেউ এ ধরনের কথা বলে, তাহলে কখনোই কেউ আপনার সংশোধন করবে না। আর মানুষ প্রতিশোধ গ্রহণকারী হওয়া উচিত নয়, বরং ক্ষমাশীল হওয়া উচিত। জি। নিগরানি শুরার নিকট আর্স, কিছু লোকের অভ্যাস হচ্ছে তারা অন্যের সামনে বারবার থুতু ফেলে, কখনো নিজের নাকে আঙ্গুল প্রবেশ করায়। এই অভ্যাসটি কেমন? এই ব্যাপারে দিক নির্দেশনা দিন। কোনো ভালো পরিচ্ছন্ন বন্ধু যদি তার এই অভ্যাসকে নোটিস করে থাকে এবং বোঝাতে থাকে, ইনশাল্লাহ তার এই অভ্যাস দূর হয়ে যাবে। আমি আপনাকে পুনরায় পরামর্শ দিচ্ছি, নিজের সাথে এমন কোনো বন্ধু, এমন কোনো সঙ্গী রাখুন, কল্যাণকামী, সহানুভূতিশীল, যে আপনাকে আপনার এই সকল দুর্বল বিষয়গুলো ধরিয়ে দিবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, অনেক ছেলের এ অভ্যাস রয়েছে, বড়দের, মুরব্বীদের সামনে যে এইভাবে পা নাড়াতে থাকবে, পা তুলে বসবে, এভাবে করতে থাকে, ঠিক তো? অথবা যদি তারা কারো সামনে, বড় মুরব্বীদের সামনে বসলে তখন পা এভাবে লম্বা করে বসে, অথবা পরিবেশ না বুঝে অন্যরকম এক আন্দাজে বসে থাকে। অনেক জায়গায় এটি ভদ্রতা বা ম্যানার্স বহির্ভূত একটি বিষয়। যখন আপনি কোনো বড় মুরব্বীদের সামনে অথবা নিজের চেয়ে বড়দের সামনে রেসপেক্টেবল পরিবেশে বসেন, তখন সেখানে বসার জন্য আপনাকে একটি ম্যানার্স ব্যবহার করতে হবে। দেখুন, এভাবে যেখানে সেখানে থুতু ফেলা এটিও নোংরা অভ্যাস। আর নাকে আঙ্গুল দেয়া, কানে আঙ্গুল দেয়া অনেক সময় মনোযোগও থাকে না অভ্যাসে পরিণত হওয়ার কারণে। আমার মতে এটি নোটিস করার মতো কেউ যদি থাকে, নোটিসও যাতে উত্তমভাবে করা হয়, ঠিক আছে? তাহলে হতে পারে সে, আপনি মেসেজ লিখে দিন যে প্লিজ বিষয়টি একটু লক্ষ্য রাখুন, কন্ট্রোল করুন, ইশারা করুন মেসেজ দেখার জন্য। মেসেজ দেখে ঠিক করে নিবে যে আমাকে নোটিস করা হচ্ছে। সবার সামনে বলবেন না। জি, কল। মাশাআল্লাহ, আমাদের অভ্যাসসমূহ অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে চলছে। আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুক। হাজী সাহেব, অনেক ভালো যুবকদের দেখা যায় তারা খারাপ অভ্যাসে লিপ্ত, কোনো বেগানা মেয়ের সাথে প্রেমে লিপ্ত, তাদের সাথে যোগাযোগ রাখছে। যখন তাদেরকে বলা হয় আপনারা এই কাজগুলো ছেড়ে দিন, তখন তারা বলে ভাই আমরা তো ভালো কাজ করি, এর সাথে সাথে আমরা কোনো মেয়ের সাথে যোগাযোগ রাখি, তাতে কি এমন গুনাহ হয়ে গেল? হাজী সাহেবের নিকট আরজ, এমন যুবকদের জন্য কিছু বলুন যা শুনে তাদের উপকার হবে। যে পদ্ধতিতে আজকাল পরনারীর সাথে যোগাযোগ করা হয় তার প্রায় অবস্থায় গুনাহপূর্ণ। এমনকি যারা ভালোবাসায় একে অপরকে যে উপহার প্রদান করে, সে উপহারও ঘুষ, সে উপহারও হারাম। আর এটি একটি এমন নোংরা অভ্যাস যে আপনার অসংখ্য নেকি, ভালো কাজকে নিঃশেষ করে দেবে, এক এক করে, অল্প অল্প করে শেষ করে দেবে। চোরাবালি আছে না, এটি চোরাবালি। আপনি ধসে যেতে থাকবেন, এতটা ধসে যাবেন কিছুই দেখতে পাবেন না, এক পর্যায়ে আপনার জীবন চলে যাবে। এর থেকে বের হয়ে আসুন। আমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়নি ভাই, আমাকে এর জন্য সৃষ্টি করা হয়নি। কেন আপনি নিজেকে অজানায় নিক্ষেপ করছেন? না, আল্লাহ এবং তার রাসূলকে মহাব্বত করুন, নিজের ঘরে মা বাবাকে মহাব্বত করুন, নিজের ভাই বোনকে মহাব্বত করুন, ফ্যামিলি মেম্বার হয়ে বাঁচুন। আচ্ছা, পৃথিবীর সবাই কি এইভাবে বেঁচে আছে? এমনটি নয়। এমন লক্ষ কোটি যুবক, নারী, পুরুষ আছে যাদের একে অপরের মাঝে কোনো কন্টাক্টও নেই।
তারা পবিত্র পরিচ্ছন্ন জীবন কাটাচ্ছে। আল্লাহ না করুক আপনি যদি এই ধরনের কোনো কানেকশনের জীবন কাটান আর আপনাদের পরস্পরের মাঝেও বিবাহ না হয়, একে অপরের সাথে কোনো দুর্বলতা শেয়ার করেছেন, পিক শেয়ার করছেন, হোয়াট এভার, আর আপনাদের বিবাহ ভিন্ন জায়গায় হলো, সারা জীবন এই বিষয়গুলো আপনাকে পেন দিবে। আপনার বিবাহ পরবর্তী জীবনে আপনাকে হুমকিতে ফেলবে। ভেবে দেখুন, এমন পরিবেশ থেকে বের হয়ে আসুন। এটি একটি বিপদ যে এমন এক মাইন্ড, এমন এক পরিবেশ বানানো হয়েছে যে একটি মেয়ে বয়ফ্রেন্ড ব্যতীত পরিপূর্ণ নয়, একটি ছেলে গার্লফ্রেন্ড ব্যতীত পরিপূর্ণ নয়। এতটা নোংরা চিন্তা আমাদের সোসাইটিতে এসেছে। ইসলাম আচার আচরণ, ভদ্রতা এর অনুমতি দেয় না। একদম ক্যাটাগরিক্যালি বলছি, স্পষ্টভাবে বলছি, ইসলাম এর অনুমতি দেয় না। কুরআনুল কারিমে স্পষ্টভাবে বলা হয়েছে, এর তফসিরে পড়ুন, প্রত্যেক ওই সকল কাজ যা জিনার দিকে নিয়ে যায় তা থেকে বেঁচে থাকা জরুরি। এটি তো ইসলামের সৌন্দর্য, যে কোনো কাজে জড়িয়ে পড়া তো দূরের বিষয়, নিকটেও যেও না, নিকটেও যেও না। বিষয়টা এমনই। সূরা মুমিনে এসেছে, আল্লাহর নেককার বান্দাদের পরিচয় হচ্ছে তারা খারাপ বিষয়ের প্রতি ধাবিত হয় না, দেখেও না। ব্যাস, মাহবুবে কারিমের আমি বলছি, প্রিয় নবীর স্মরণে, মদিনার স্মরণে এইভাবে লিপ্ত থাকুন, এমনভাবে বিভোর থাকুন যেন শুধু মদিনা মদিনা হতে থাকে। হ্যাঁ, মদিনার কথা, জান্নাতের কথা, আল্লাহর মহাব্বতের কথা, মাগফিরাতের কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ, এভাবে আরও অসংখ্য স্মরণীয় বিষয় রয়েছে যা অশ্রুসিক্ত করে। कहाँ कोई रोता है जन्नत की खातिर, रुलाती आशी को याद मदीना। खुदा अगर क़ियामत में फरमाए मांगो, लगाएंगे दीवाने नारा मदीना। এই সকল কালাম আপনি পড়ে তো দেখুন ভাই, কালাম পড়লে খুবই ভালো লাগে। তার ঘটনা তো পড়ুন, ওই মুবারক গাদা যার উপর রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করতেন। প্রিয় নবীর দুনিয়া থেকে পর্দা করার পর সে রসুলের বিচ্ছেদে এতটা বিষণ্ণ হয়েছিল যে দৌড়ে কুয়ায় ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দিল। সইতে পারেনি সে। হযরত বিলাল হাবশি থাকতে পারেননি মদিনা মনোয়ারাতে। সব দিকে নবীর বিচ্ছেদ তাকে কান্না করাতো। মদিনা ছেড়ে শাম দেশে চলে গিয়েছিলেন। হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তশরিফ আনেন, বিলাল তুমি আমাকে ভুলে গিয়েছো। মা হাযিহিল জাফওয়াতু ইয়া বিলাল। হুজুর স্বপ্নে এসে এভাবেই ইরশাদ করেছিলেন। তিনি উঠে অধৈর্য হয়ে মদিনার দিকে চলতে থাকলেন। এটি একটি বিশাল ঘটনা। ইনশাআল্লাহ কখনো যদি সময় হয়, আল্লাহ চাইতো সম্পূর্ণ ঘটনা বলবো। তো এভাবে ইশকে রসুলের অসাধারণ সব ঘটনা আছে। মাকতাবাতুল মদিনার একটি কিতাব আছে, সাহাবাই কিরাম কা ইশকে রসুল। খুবই অসাধারণ একটি কিতাব, খুবই সুন্দর একটি কিতাব। আপনি এটি পড়ুন, ডাউনলোড করুন। আর তা আমরা যে এই ধরনের উল্টাপাল্টা সম্পর্ক ভালোবাসায় জড়িয়ে পড়ি তা ত্যাগ করি। দাওয়াত ইসলামের পরিবেশে থাকুন, আমির আহলে সুন্নাতের আলোচনা শুনুন, মাদানী মুজাকারায় তার কথা শুনুন, মদিনার কথা, ইশকে রসুলের কথা, আল্লাহর মহাব্বতের কথা, খুদ আমির আহলে সুন্নাতের মুনাজাতের দোয়ার যে সকল কালাম রয়েছে তা পড়ুন। আল্লাহ তাআলার মহাব্বত, ইশকে ইলাহি বৃদ্ধি পাওয়ার পন্থা তৈরি হয় এতে। সঠিক তওবার দিকে আসুন, আল্লাহর কাছে সত্য অন্তরে তওবা করে নিন। আজ পর্যন্ত যে গুনাহ হয়েছে, ভুল হয়েছে, তার জন্য আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। তিনিই সেই সত্তা যিনি আমাদের উপর দৃষ্টি দিলে অন্তরের সকল নোংরা ভাবনা, খারাপ চিন্তাধারা বের করে দিবেন। আর ইনশাআল্লাহ ভালো ভালো চিন্তা আমাদের মনের মধ্যে আসবে। আমরা হিম্মত করি, প্লিজ চেষ্টা করুন। করবেন তো? হ্যাঁ, আল্লাহ আপনাকে হিম্মত দিন, আল্লাহ আপনাকে শক্তি দিক, আল্লাহ তাআলা আপনাকে ওই তৌফিক দিক যে আপনি যেন মোবাইল থেকে, আপনার চিন্তাভাবনা থেকে, আল্লাহ করুক প্রত্যেক জায়গা থেকে এই নোংরা বিষয়গুলো যেন ডিলিট হয়ে যায়। আর আপনি নিজে ভালো কাজে ব্যস্ত থাকুন। আপনার নিকট দাওয়াত ইসলামের এত মহান পরিবেশ আছে, মাদানী চ্যানেল আছে, দাওয়াত ইসলামের সোশ্যাল মিডিয়ার পেজ আছে, মোবাইল লিগ আছে, অসংখ্য নেকির দাওয়াতের কার্যক্রম আছে। আসুন না, জি কল দিন। নিগরানে শুরার নিকট আমার প্রশ্ন হচ্ছে, কিছু লোক শ্রমিকদের দিয়ে কাজ করায়, যখন কাজ শেষ হয় তখন সে কাজের মধ্যে খুদ বের করে যেন শ্রমিককে কম পারিশ্রমিক দেয়া যায়। এমন অভ্যাসের ব্যাপারে আপনি কি বলবেন?
জবাব ইরশাদ করুন, জাজাক আল্লাহু খয়রা। যদি সে এই কারণে করে থাকে তাহলে এটি ডেফিনেটলি খারাপ কাজ। দোষ ত্রুটি বের করা এই কারণে যে তার পারিশ্রমিক কম দেয়া যায়, কিন্তু আমাদের নিকট তো কোনো দলিল নেই সে এই কারণে করেছে। কিন্তু যখন কোনো শ্রমিক, কোনো মেকানিক কোনো কাজ শেষ করে, তখন লোকেরা কাজ করানোর পর তা চেক করবেই তো। যদি রং করে, রং লাগানোর পরেই তো জানা যাবে ঠিক হয়েছে কি হয়নি। চেয়ার বানানোর পর বসেই তো দেখা যাবে ঠিকভাবে বানানো হয়েছে কি হয়নি। আপনি মোটরসাইকেল সার্ভিসিং করিয়েছেন, কার সার্ভিসিং করিয়েছেন, সে তো আপনাকে একদম জাকজমক করে দিল। আপনি যখন চালাবেন তখন বলবেন, ভাই এটি তো সেই আগের মতোই ফটফট ফটফট করছে, এর প্লাগে এখনো ময়লা জমে আছে, ব্রেক ঠিকভাবে কাজ করছে না, এখনো অ্যাক্সিলেটর ঠিকমতো কাজ করছে না, ব্রেক শুয়ের তার আপনি ঠিকমতো লাগাননি। তাই এটা জরুরি নয় যে সে শ্রমিকের বেতন কাটার জন্য এমনটি করছে, এটি জরুরি নয়। আল্লাহ না করুক এমন কোনো খারাপ নিয়ত যদি থাকে তাহলে সে ভুল করছে। কিন্তু আপনি দেখুন আপনার কাজ ঠিকমতো হয়েছে কি হয়নি। উদাহরণস্বরূপ, শিশু যখন লিখবে তখন তো খাতা চেক করা হবে যে রাইটিং শুদ্ধ হলো কিনা। দেখার আগে তো জানা যাবে না, চেক তো হবেই। তার মধ্যে কোনো কমতি থাকে তখন কথা তো হবেই, সেটি সম্পূর্ণ করে তারপর পারিশ্রমিক দেয়া হবে। শুরুতে যেন নির্ধারণ করা হয় কাজের পারিশ্রমিক এত টাকা। জি, কল দিন। মুন্সিগঞ্জ থেকে বলছি। নিগরানে সুরা এই অনুষ্ঠানে আপনি দর্শকদেরকে বিদ্যুৎ অপচয় রোধ করতে অনুরোধ করুন। সবাইকে বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে। সকলের ইমানের নিরাপত্তার জন্য দোয়া করুন। আল্লাহ আমাদের সকলের ইমান হিফাজত করুক। আমিন। আমিন ওয়া ইয়াকুম। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের ইমান নিরাপদে রাখুক, আমিন। সালামতে রাখুক, হেদায়েত দান করুক। বিদ্যুৎ অপচয় রোধ করুন, প্রশান্তিতে থাকুন। মারহাবা, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা। জি। অধিকাংশ শিশুদেরকেই পড়াতে বসলে তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু তাদেরকে খেলাধুলার কথা বললে তখন তারা ঘুমায় না। এই ব্যাপারে আমাদের কি করা উচিত, দয়া করে বলবেন। অনেক অনেক শুক্রিয়া। আমরা প্রায় সকলে এভাবে বড় হয়েছি। আমাদেরও লেখাপড়া করতে বসলে ঘুম চলে আসতো। খেলাধুলা দুষ্টমিতে আসে না। শিশুদের একটি আলাদা স্বভাব আছে, তাই ফ্রেশ টাইমে তাদের দ্বারা কাজ করিয়ে নিন। তাদের লেখাপড়ার যে কাজ রয়েছে, অনেক সময় কিছু সাবজেক্ট শিশুদের আগ্রহে থাকে না, তাই তাদের লেখাপড়ার আগ্রহ যেন তৈরি হয় সে ব্যবস্থা করুন। তা যেন হয় পূর্ণ শরীয়ত মোতাবেক, তখন সে আস্তে আস্তে সেদিকে চলে আসবে। আর যদি খেলার দিকে মন থাকে, উদাহরণস্বরূপ আপনার মনে হচ্ছে খেলার কথা বলছে, তবে সে যদি জায়েজ পর্যন্ত কিছুক্ষণ খেলে ঘুম চলে যাবে। ঘুম চলে যায়, ঠিক আছে 5-10 মিনিট খেলে নাও, এরপর কিন্তু পড়তে হবে, অতঃপর হোমওয়ার্ক করতে হবে, অথবা পড়তে হবে, অথবা কায়দা পড়তে হবে, ইত্যাদি যা রয়েছে। তো খেলার পর ঘুম চলে যাবে, তখন সে পুনরায় কিভাবে বলবে যে আমার ঘুম আসছে? বলবে না। তো এভাবে আপনি মিথ্যা বলা ব্যতীত কৌশল অবলম্বন করে শিশুর বিষয়টি সমাধান করতে পারেন, শিশুকে পরিচালনা করতে পারেন। শিশু আপনাকে পরিচালনা করতে পারবে না, আপনি তো বড়। আপনি শিশুদের প্রজ্ঞা, বুদ্ধিমত্তা দ্বারা টুইস্ট করে পরিচালিত করুন। জি, কল দিন। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, যখন কেউ হতাশাগ্রস্ত হয়ে পড়ে নামাজ পড়ছে, দোয়া দরুদও পড়ছে, তবুও মনের মধ্যে আত্মহত্যার চিন্তা আসে, এর জন্য কি করা উচিত? আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর উপর আস্থা রাখুন। নিজের নামাজকেও ঠিক করুন। এরপর নামাজ বাধা দিবে অশ্লীল এবং খারাপ কাজ থেকে। তাই প্রথমত নিজের নামাজকে চেক করুন, তার ফরজ, তার ওয়াজিব সমূহ, সুন্নাত, যে সকল গুরুত্বপূর্ণ মাসালা রয়েছে শুদ্ধ করুন। তাহারাত সবকিছুর মধ্যে চলে আসে। নামাজকে শুদ্ধ করুন। আর যত পেরেশানি, হতাশা, সমস্যা তার সাথে অ্যাটাচ রয়েছে, সে যেন তার রবের উপর ভরসা করে। আল্লাহ ছাড়া আর কে আছে যে আপনার এবং আমার পেরেশানি দূর করবে? আল্লাহ ছাড়া কে আছে আমাদেরকে ক্ষমা করবে? তিনিই প্রকৃত ক্ষমতাবান। মুহূর্তের মধ্যেই কাজ হয়ে যায়, মুহূর্ত প্রয়োজন হয় না, কাজ হয়ে যায়। তার উপর ভরসা করুন, তাওয়াক্কুল করুন, আস্থা রাখুন। আত্মহত্যার পথ গ্রহণ করবেন না। আত্মহত্যা হারাম কাজ। আল্লাহ না করুক এরপর যে ভয়ানক শাস্তি রয়েছে তা তো বড় সমস্যা। দুনিয়া তো সমস্যা হয়ে থাকে, তা কত দিনের, কত ঘন্টার, কত বছরের জন্য। আল্লাহ এগুলো আমাদের জন্য সহজ করে দিক। কিন্তু আত্মহত্যার পথে যাওয়া, এটি একদম কোনোভাবে সঠিক নয়। এর থেকে আপনি একদম দূরে থাকুন। এই শয়তানি ওয়াসওয়াসাকে
আপনার কাছ থেকে দূর করুন। বেশি বেশি দোয়া করুন, বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়তে থাকুন। আর দরুদে তাজ, যখন আপনার উপর কোনো পেরেশানি আসবে আপনি দরুদে তাজ পড়া শুরু করুন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো দরুদে তাজের বরকতে আপনি দেখবেন যে আপনার অন্তরে প্রশান্তি অনুভব হচ্ছে। এভাবে যখন ঘরে প্রবেশ করবেন তখন বিসমিল্লাহ শরীফ পাঠ করে প্রবেশ করুন। ঘরের আদিবাসীদের সালাম দিন। সূরা ইখলাস একবার পাঠ করে নিন। ইনশাআল্লাহ আপনি দেখবেন যে বরকত নসিব হচ্ছে। শামীম রেজা আত্তারি গাজীপুর থেকে আরজ করছি, মাশাআল্লাহ নিগরানে সুরাকে অনেক অনেক মুবারকবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আজকাল এমন অবস্থা হয়ে গেছে যে যুবক ছেলেকে, যুবক সন্তানকে মা বাবা কোনো কথা বলতে গেলে ভীত থাকেন যে সে যেন আবার নারাজ না হয়ে যায়। এমন পরিস্থিতিতে মা বাবার কি করা উচিত, দিকে নির্দেশনা দিবেন। অবস্থা আসলে কিছুটা এমন। অনেক মা বাবা আছেন যারা সন্তানদের সাথে কথা বলার সময় ভয়ে থাকে যে নারাজ হয়ে যাবে, ঝগড়া করবে অথবা কথা শুনিয়ে দিবে। এটি সন্তানের অযোগ্যতা, এটি সন্তানের হীনমন্যতা যে তার মা বাবা তাকে ভয় করছে। সন্তানের উচিত ছিল মা বাবাকে ভয় করা। তারা নারাজ হয়ে গেলে আমার দুনিয়া ও আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। এমন সন্তানদের প্রথম এটা চিন্তা করা উচিত যে কেন মা বাবারা এমন ভাবছে। কিন্তু অপর দিকটি এমন, যেমনটি আমি বলছি, তা হচ্ছে পরিস্থিতি বুঝে হিকমতের সাথে আপনি কাজ করুন। কিছুক্ষণ বসে খোশ মেজাজে কথা বলুন। আস্তে আস্তে তাকে আপনার নিকটবর্তী করুন। এমন পরিবেশ তৈরি করুন যাতে সে কথা শোনার জন্য এবং বোঝার জন্য প্রস্তুত হয়। তাহলে তা উত্তম হবে। তা না হলে আল্লাহ না করুক এমন অবস্থা হয় যে দ্রুত এতটা বেড়ে যায়, পরবর্তীতে বোঝানোর মতো অবস্থা প্রায় শেষ হয়ে যায়। আল্লাহ সহজ করুক। জি। নিগরানেশ্বরের নিকট আরজ হচ্ছে, যদি এক ঘরে 4 ভাই থাকে, এর মধ্যে বড় ভাই তিনি এমন একটি কাজ করেছেন, অন্য ভাইয়েরা জানে যে এই কাজটি ভুল, তখন ওই 3 ভাই নিজেদের মধ্যে বলা বলি করে যে বড় ভাই ঠিক করেননি, কিন্তু তারা বড় ভাইকে বলেও না। আর যখন ওই কাজ হয়ে যায় আর এর ক্ষতিও দৃষ্টিগোচর হয়, তখন ওই ভাইয়েরা বলে, আমরা তো জানতাম আপনি এমনটা করেছেন, আমরা তো এই জন্য বলিনি যে আমরা বললে আপনি মানবেন না। এর মধ্যে ভুল কার? ওই যে 3 ভাই যারা বলেনি তাদের ভুল, নাকি বড় ভাই ভুল করেছে এটি তার ভুল? এই ব্যাপারে দিক নির্দেশনা দিবেন। আর বর্তমানে এমন ঘটনা দেখাও যায়। দেখুন, যে ভুল করছে তার ভুল যদি সংশোধন করতে চান তাহলে করা উচিত। মুসলমান পুরুষ, মুসলমান নারী তারা একে অপরকে নেকির আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এটি মুসলমান পুরুষ এবং নারীর গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ না করুক আপনি আপনার ভাইকে কোনো ভুল কাজে, ক্ষতিকর কাজ করতে দেখেন, তখন পরস্পরের মাঝে অনেক সময় গীবতে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। যদি সংশোধন করতে হয় তাহলে কোনো এক ভাই হিম্মত করে ব্যবস্থা নিন, বুঝান ওই ভুল কাজটি করেছিল যার ফলে তার ক্ষতি হচ্ছিল। চলুন ঠিক আছে, সেটি তার ভুল ছিল, কিন্তু বলা যাবে না যে আমরা তো জানতাম আপনি এই ভুল কাজ করছেন, আমরা আপনাকে বলিনি। এটি তো উল্টো, অর্থাৎ দেখুন আরও বড় ভুল হয়ে গেল। আরে ভাই, জানা থাকলে আমাকেও জানাতেন। যদি বড় কোনো ফিতনার আশঙ্কা না থাকে তো আমার মতে তার কোনো ভাইয়ের উচিত মহাব্বতের সাথে, সুন্দরভাবে, নম্রতার সাথে তার সংশোধন করা। যদি বলার হিম্মত না থাকে তো লিখেই দিন যে জনাব এটি একটু দেখে নেবেন, ইত্যাদি ইত্যাদি করে। এটি হওয়া উচিত। আর এটি ভাববেন না যে সে বুঝবে না। আর বোঝাও, কেননা বোঝানো মুসলমানকে উপকৃত করে। মারহাবা। জি। নিগরানি সুরার বারগাহে আরজ ছিল, কিছু লোকের অভ্যাস হচ্ছে কোনো মজলিসে বসলে অথবা কোনো ফিল্ডে গেলে তখন চেষ্টা করে আমার পরামর্শ যেন মানা হয়। যদি স্পষ্টত কোনো ভুল দৃষ্টিগোচরও হয় তবুও জোর দেয়া হয় যে আমার পরামর্শ যেন মানা হয়। এই বিষয়টি কেমন? দেখুন, পরামর্শ দেওয়া উচিত, তবে নগণ্য বলে দেওয়া উচিত। কেউ যদি পরামর্শ দিলে যদি তা মানা না হয়, তাহলে ইমাম গজদালি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইরশাদ মোতাবেক যদি কেউ পরামর্শ দেয় তার পরামর্শ মানা না হয়, এতে সে অসন্তুষ্ট হয়, এটি অহংকারের আলামত। আল্লাহ আমাদের উপর রহম করুক। আপনি পরামর্শ দিন, আদেশ দিবেন না। পরামর্শ দিচ্ছেন, পরামর্শ মানছে না, বলবেন না ভাই কেন পরামর্শ নিলেন, মানার জন্য পরামর্শ করিনি। আমি আপনার সাথেও
করেছিলাম, এর সাথেও করেছিলাম, ওনার সাথেও করেছিলাম। কাজের জন্য আমি 4 জনের সাথে পরামর্শ করেছি। 4 জনের সাথে পরামর্শ করেছি যেটা আমার বুঝে আসবে, অথবা হতে পারে 4 জনের সাথে পরামর্শ করে আমার থেকে পঞ্চম কোনো রেজাল্ট বের হয়ে আসে, আমি তার উপর আমল করলাম। তো এমনটি নয়, এটি ইন্ডিভিজুয়াল। যখন কেউ নিজের মাঝে কালেকটিভ ইনফরমেশন করে কোনো প্রতিষ্ঠানের জন্য অথবা ঘরের জন্য কোনো পরামর্শ করতে হয়, অতঃপর পরামর্শ করা হয় এবং পরে সর্বসম্মত রায়ের উপর সিদ্ধান্ত নেওয়া হয়। তাই এই দুই অবস্থাকে সামনে রাখা হয়। জি, কিছু লোকের অলসতার বদভ্যাস থাকে যে যদি তাদেরকে কোনো কাজের কথা বলা হয় তখন তারা খুবই অলসতা দেখায়, কিন্তু নিজের কোনো কাজ হলে তাদেরকে খুব উদ্যম মনে হয়, যেন তারা হাওয়ার গতিতে ছুটছে। এমনটি হয়। যখন তার নিজের কাজ হয় তখন তার আগ্রহ থাকে অন্যরকম। যদি অন্য কারো কাজ হয় সেখানে অতটা আগ্রহ থাকে না। হ্যাঁ, যার কাজ হাতে এসেছে তার দৃষ্টি, তার মোহাব্বত, তার ভালোবাসা, তার আনন্দ যদি খুব প্রিয় হয় তখন বাপরে বাপ, সে তখন ডাবল গতিতে কাজ করে থাকে। উদাহরণস্বরূপ পীর সাহেব যদি আপনাকে কোনো কাজ দেয়, হ্যাঁ আমির আহলে সুন্নাত যদি আপনাকে কোনো কাজ আমি দেয়, করব। হ্যাঁ হাই উৎসর্গ, দেখলেন তো কত ভালো লাগছে না? সালমান, আপনার কাছে যদি কল আসে এখানে আসো কাজ ছিল, সম্ভবত আপনি চলে যাবেন, বলবেন আপনি যান বা না যান আমি যাচ্ছি আমি যাচ্ছি। এমনটি হয়ে থাকে, কেননা তার দ্রুততার সাথে হবে, রিপ্লাইও করবে যে হয়ে গিয়েছে। এটি কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে। জেনারেলি এমনটি হয় সেখানে নিজের আগ্রহ, নিজের উদ্দেশ্য, নিজের উপকার, নিজের খুশি অথবা নিজের কোনো বিষয় থাকে, তার মধ্যে আসলেই মানুষের বেশি আগ্রহ থাকে এবং উৎফুল্লতা আসে। কিন্তু যখন কারো কাজ নিবেন, জিম্মেদারি কবুল করবেন, তখন তাকে সেভাবে করুন যেভাবে আপনি আপনার কাজ করে থাকেন। সেই বিষয়টা খুবই অসাধারণ। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুক। দোয়াতে স্মরণ রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে